السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة. فيا عباد الله, প্রশংসা আল্লাহ তাআলার, যিনি আমাদেরকে সুস্থ রেখে জীবিত রেখে এক জুমা হতে আরেক জুমায় উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। পাশাপাশি রবের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে গতকাল একটি আনন্দের দিন পাওয়ার সুযোগ করে দিয়েছিলেন, যা আমরা উদযাপন করেছি আনন্দ সহকারে, ঈদুল আজহা। সেজন্য আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আজকের আলোচনা করব আকিকা নিয়ে। আজকের আলোচনার বিষয় আকিকা। তার পূর্বে আমি ভূমিকা স্বরূপ কোরআনুল কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করব। সেই আয়াতটি হচ্ছে সূরা আনআমের 39 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ ফাইন ইনতাহাউ ফাইন্নাল্লাহা বিমা ইয়া'মালুনা বাসীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সূরা আনফালের 39 নম্বর আয়াতে বলছেন, ওয়াকাতিলুহুম, আর তোমরা সংগ্রাম করো, যুদ্ধ করো, হাত্তা লা তাকুনা ফিতনা, যতক্ষণ না পর্যন্ত ফিতনা দূর না হয়, যতক্ষণ না পর্যন্ত ফিতনা ধ্বংস না হয়, যতক্ষণ না পর্যন্ত ফিতনা নিঃশেষ না হয়, ততক্ষণ পর্যন্ত তোমরা ফিতনার বিরুদ্ধে ধ্বংস করো। ইমানদারদেরকে আল্লাহ হুকুম দিয়েছেন ফিতনার বিরুদ্ধে যুদ্ধ করো, সংগ্রাম করো, কতল করো ফিতনাকে। মানুষকে বলে নেই, আল্লাহ বলছেন ফিতনাকে কতল করো, ফিতনাকে ধ্বংস করো, যতক্ষণ না পর্যন্ত তোমাদের কাছ থেকে ফিতনা ধ্বংস না হয়। ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ, এবং এই সংগ্রাম একমাত্র আল্লাহর জন্য করবা। এটাই দিন। এটাই কি দিন? মানে হচ্ছে আল্লাহর দুশমনের সাথে মোকাবেলা করে, সংগ্রাম করে বিজয়ী হওয়ার নামই হচ্ছে দিন। মুহতারাম হাজির, এরপর আল্লাহ বলছেন, ফাইন ইনতাহাউ, আর যদি তারা ফিতনা থেকে বিরত থাকে, ফাইন্নাল্লাহা বিমা ইয়া'মালুনা বাসীর, তবে আমি তাদের সমস্ত কার্য সম্পর্কে দেখে নেব। যদি ফিতনা দূর হয়ে যায়, অর্থাৎ আল্লাহ মানুষকে বলছেন, ইমানদারদেরকে বলছেন, তোমরা ফিতনার বিরুদ্ধে লড়বা। ফিতনা হচ্ছে কুফর, ফিতনা হচ্ছে শিরক, ফিতনা হচ্ছে বিদআত, ফিতনা হচ্ছে আল্লাহর যা কিছু হারাম কিছু আছে সমস্ত কিছু ফিতনা। সুতরাং ওই শিরক, কুফর, বিদআতি, নেফাক, ফাসিক, জুলুমের বিরুদ্ধে তোমরা সংগ্রাম করো। যারা জুলুমের পক্ষ নিয়ে, যারা ফিতনার পক্ষ নিয়ে, যারা কুফরের পক্ষে, শিরকের পক্ষে, বিদআতের পক্ষে সংগ্রাম করে, আর ইমানদাররা তোমরা তাদের বিরুদ্ধে সংগ্রাম করো, যতক্ষণ না পর্যন্ত তারা ধ্বংস না হয়, বিরত না হয়। মুহতারাম হাজির, ফিতনা এটা আরবি শব্দ, দুটি অর্থ। একটা হচ্ছে পরীক্ষা, আর একটা হচ্ছে কষ্ট। যদি কোনো বান্দা আল্লাহর নাফরমানি করে, আল্লাহর অবাধ্য হয়, আল্লাহর আদেশ নিষেধ মানে না, তুচ্ছ তাচ্ছিল্য ঠাট্টা বিদ্রুপ চলে নেয়, আল্লাহ তাআলা তাকে আযাব এবং কঠোর শাস্তি দিবেন। এটা তার জন্য কষ্ট। এই কষ্টটা কেন আল্লাহ তাআলা তাকে দিবেন? কারণ সে আল্লাহকে মানে নাই, আল্লাহর কথাকে মানে নাই, আল্লাহর কথা অমান্য করেছে।
আর দ্বিতীয় ফেতনা শব্দের অর্থ হচ্ছে পরীক্ষা। আল্লাহ তাআলা ভালো হোক আর খারাপ হোক দুটো জিনিস দ্বারাই পরীক্ষা করেন মানুষকে। ইমানদাররা যখনই বিপদে আপদে বালা মুসিবত দুঃখ কষ্টের মধ্যে পড়বে, ফেতনায় পড়বে, এটা আল্লাহর পক্ষ থেকে ইমানদারের জন্য পরীক্ষা। মুহতারাম হাজির, এজন্য আল্লাহ কোরআনে বলছেন তোমার স্ত্রী পরীক্ষা, তোমার সন্তান পরীক্ষা, তোমার অর্থ সম্পদ পরীক্ষা। স্ত্রী তো হারাম না, স্ত্রী তো হালাল। সন্তান তো হারাম না, সন্তান হালাল। আপনার অর্থ সম্পদ যেগুলো আপনি পাইছেন সেগুলো তো হারাম না, সেগুলো হালাল। ওই হালাল জিনিস দ্বারাও আল্লাহ তাআলা আপনাকে ফিতনায় ফেলাবেন, পরীক্ষা করে, আল্লাহ পরীক্ষা করবে। সুতরাং আমার আর আপনার জীবন এবং মৃত্যু, দুনিয়ার এই জীবন মৃত্যু মানে হচ্ছে আল্লাহর প্রতি আমাকে সংগ্রাম করতে হবে, আল্লাহর আদেশ নিষেধ আমাকে মানতে হবে। যারা আল্লাহর দিন নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, আল্লাহকে অমান্য করে, আল্লাহর দুশমন, তাদের বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হবে। এই দুনিয়ার জীবন এটাই, দুনিয়ার হায়াত, দুনিয়ার মৌত, আমাকে সংগ্রাম করে বাঁচতে হবে, সংগ্রাম করতেই হবে। যদি আমি হারাম বিষয়ের সাথে সংগ্রাম না করি তাহলে আমিও ফিতনায় পড়ে যাব, আল্লাহ আমার উপর শাস্তি ফেলাবে। মুহতারাম হাজির, জীবন আল্লাহ আমাকে দান করছেন, মৃত্যু আমাকে দিবেন, বাকি মাঝখানের সময়টা আমাকে সংগ্রাম করতে হবে, মোকাবেলা করতে হবে ফিতনার বিরুদ্ধে। এজন্য আমরা যতদিন বাঁচবো সিংহের মতো বাঁচবো। কিসের মতো বাঁচবো? সিংহের মতো। ওই যে আমাদের দেশের সংসদে একজন সংসদ সদস্য আছে, সে সংসদে দাঁড়িয়ে, আমি নাম দিলাম না কারণ সে অনেক শিক্ষিত, জ্ঞানী, ব্যাখ্যা বিশ্লেষণ করে, সংসদে দাঁড়িয়ে সেই স্পিকারকে বলতেছে যে মানুষ হচ্ছে আশরাফুল মাখলুকাত, সে কিভাবে দাবি করে যে সিংহের মতো? আমাদের সমাজে একটা কথা আছে, মরহুম আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ, তিনার একটা বক্তব্য আছে, সেই বক্তব্যের মধ্যে তিনি বলেছিল যে আমি সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চাই, বিড়ালের মতো 500 বছর বাঁচতে চাই। তো উনি এই কথাটাকে ঠাট্টা বিদ্রুপ ছলে নিয়ে বলল যে মানুষ আশরাফুল মাখলুকাত হয়ে কিভাবে সিংহের সাথে তুলনা করে? শিক্ষিত হলে কি হবে? সত্যের। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, আসাদুল্লাহিল গালিব আলী ইবনে আবি তালিব, আলী ইবনে আবি তালিব, আসাদুল্লাহিল গালিব আলী ইবনে আবি তালিব। আবু তালেবের ছেলে আলী, আবু তালেবের বেটা আলী, আল্লাহ তাআলা তাকে পছন্দ করেছেন দ্বীনের জন্য। আর আল্লাহর যত শত্রু আছে, দুশমন আছে, সমস্ত দুশমন, সমস্ত শত্রুর চোখে আলীকে সিংহ বানিয়ে আল্লাহ পাঠাইছে। কে বলছেন এই কথা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আলী তোমাকে আল্লাহ তাআলা পছন্দ করছেন, শত্রুর চোখে তোমাকে সিংহ বানিয়ে দিয়েছে। আসাদুল্লাহিল গালিব। সুতরাং মুসলিম জাতি সে সিংহের মতো বাঁচবে, কাউকে ভয় করে না। আমরা আল্লাহর খুশির জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যক্তিগত ফিতনা, পারিবারিক ফিতনা, সমাজের ফিতনা, রাষ্ট্রীয় ফিতনা, যত প্রকার ফিতনা আছে সমস্ত প্রকার ফিতনার সাথে আমাদেরকে মোকাবেলা করতে হবে। এটা আল্লাহর আদেশ, এটাই দিন। ফিতনার মোকাবেলা করবেন, মানুষের না। মানুষ ফিতনা করবে, যারা ফিতনাবাজ ওই ফিতনা বিষয়ের মোকাবেলা করতে হবে। এজন্য আমাদের জীবন এবং আমাদের মরণ মাঝখানে যতটুকু সময় আছে ওই সময়টাকে আল্লাহ তাআলা সংগ্রামের সময় দিয়েছেন, সংগ্রাম করতে হবে। মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যতগুলো আদেশ দিয়েছেন প্রত্যেকটা আদেশ আমাকে আপনাকে পালন করতে হবে, প্রত্যেকটা আদেশ গুরুত্ব সহকারে দেখতে হবে। আমি আলোচনা শুরুতে বলেছিলাম যে আজকের আলোচনা বিষয় হচ্ছে আকীদা। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, কিন্তু অধিকাংশ মানুষ আকীদা সম্পর্কে জানেও না, বুঝেও না। ওই যে সমাজে যেভাবে দেখে আসতেছে ওইভাবে আকীদা করে, মাঝে মাঝে যখন ঠেকা পড়ে তখন আসে আর কি হুজুরের কাছে যে আমি তো এই বিষয়টা জানি না, আমার একটু জানাইয়া দেন।
তখন মাশাআল্লাহ সত্যের পক্ষের ইমাম যদি পায়, আলেম পায়, তাহলে মাশাআল্লাহ ভালো। যদি সে সত্য গ্রহণ করে থাকে তাহলে সমাজের সাথে মিলবে না। আর যদি ওই রকম টাইপের আলেম পায় তাহলে সে যেমন চাইবে, সমাজ যেমন চাইবে, ওইভাবেই সে ফতোয়া দেবে। আকীকা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার যত সুন্নত আমরা জানি, এ সমস্ত সুন্নতের মধ্যে গুরুত্বপূর্ণ একটি সুন্নত হচ্ছে আকীকা। আপনারা জানেন যে ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলে ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি দিয়েছে। কোন কুরবানি? ওই যে ঈদুল আজহার যেটা আমরা গতকাল কুরবানি দিয়েছি, ওই কুরবানি দিয়েছিল না, তার সন্তানকে তিনি কুরবানি দিয়েছিল। এটা আকীকা ছিল। এটা আকীকা বিষয়ে একটা কুরবানি, সন্তানকে কুরবানি দেও, জবাই দেও। এখানে আরেকটা বিষয় বলি, ইব্রাহিম আলাইহিস সালাম তিনি স্বপ্নে দেখে ধারণা করেছিল, তিনাকে আদেশ করা হয় না যে সন্তানকে তুমি কুরবানি দাও। বাস্তবে তিনি স্বপ্নে দেখেছিল সে তার সন্তানকে জবাই দিচ্ছে, কুরবানি দিচ্ছে। এখন তিনি চিন্তা করলেন যে আমি তো নবী, আমি তো রাসূল, নবী রাসূলদের স্বপ্ন তো মিথ্যা হয় না, তাহলে আল্লাহ হয়তো আমাকে পরীক্ষা করতে চাচ্ছেন, সন্তানকে সত্যি সত্যি জবাই দিতে হবে। তিনি এটা ধারণা করে নিয়েছিলেন। তারপর সন্তানকে বললেন আমি তো এই স্বপ্ন দেখছি। তখন সন্তান বলল, আপনি নবী, আপনি রাসূল, আপনার স্বপ্ন কখনো মিথ্যা হতে পারে না, আপনি আমাকে জবাই করেন, আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। ইসমাইল আলাইহিস সালামের জন্য পরীক্ষা ছিল, ইব্রাহিম আলাইহিস সালামের জন্য পরীক্ষা ছিল। আল্লাহ কোরআনে বলছেন এটা তোমাদের জন্য একটা পরীক্ষা ছিল। যখন তিনি সত্যি সত্যি জবাই করতে শুরু করলো, তখন আল্লাহ তাআলা বললো যে আমি তো তোমার দেখাইছি, তুমি তো এখানে সত্যি রূপ ধারণ করে দিলা, সত্যি সত্যি তুই লাগাই দিতেছ, এটা তোমার ছেলেকে জবাই করে দিতেছি। স্বপ্ন আপনি দেখবেন একরকম, কিন্তু বাস্তবে ঘটবে ভিন্ন রকম। স্বপ্ন দেখবেন একরকম, বাস্তবে ঘটবে কি ভিন্ন রকম। তাহলে আকীকা এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এবার আসুন আমরা জানি, আমরা যে আকীকা করি, এই আকীকা কি শুধু আমরাই করেছি বা আমরাই করে থাকি? না, এই আকীকার প্রচলন আল্লাহ রাসূল দুনিয়াতে আসার আগেও ছিল। অর্থাৎ আগেরকার নবী, রাসূল, উম্মত প্রত্যেকটা মানুষের উপরে আকীকার প্রচলন ছিল, সবাই আকীকা করত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবা তিনি বলছেন, কুন্না ফিল জাহিলিয়াতি ইযা উলিদা লি আহাদিনা গুলামুন দাবাহা শাতান ওয়ালা তাখা রাসাহু বিদামিহা। একজন সাহাবী বলতেছেন, জাহিলি যুগের আমাদের নিয়ম ছিল আকীকার বিষয়ে। যখন জাহিলি যুগে কোনো পুত্র সন্তান হতো, তাহলে নিয়ম ছিল একটা খাসি জবাই করা, একটা খাসি আকীকা দেওয়া। তো ওনারা আকীকা করত। তো যে পশুটা সন্তানের জন্য, পুত্র সন্তানের জন্য আকীকা করা হতো, ওই পশুর রক্ত এনে সন্তানের মাথায় মুছে দিত। এটা ছিল জাহিলি যুগের প্রথা, জাহিলিয়াতের যুগে এরকম নিয়ম ছিল। ফালাম্মা জাআল্লাহু বিল ইসলাম, অতঃপর আল্লাহ যখন ইসলাম পাঠাইছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, কুন্না নাযবাহু শাতান, তখন আমরা একটা ছাগল জবাই দিতাম, অর্থাৎ আকীকা করতাম। ওয়া নাহলিকু রাকসাহু, এবং সন্তানের মাথা মুন্ডন করে দিতাম। মাথা কি করতাম? মুন্ডন করে দিতাম। এখানে আমরা যে সন্তানের মাথা মুন্ডন করি, পুরো চুল আমরা ফালাই, কিন্তু অন্য ধর্মের মধ্যে, অর্থাৎ ইহুদি, খ্রিস্টান বা অন্য ধর্মের মধ্যে তারা পুরো চুল ফালাই না। তো জাহিলি যুগে এই প্রথাটা ছিল, বনি ইসরাইলদের যুগে এই প্রথাটা ছিল। এজন্য হাদিসে বলা হয়েছে, ইন্নামা হালাকাত বানু ইসরাইল হিনাত্তাখাযা হাদিহি নিসাউহুম, শুনো, বনি ইসরাইল ধ্বংস হয়েছে নারীদের কারণে। কেননা নারীরা শিশু সন্তানের জন্য কাজা করত। কাজা মানে হয়েছে চুলের এক পাশে কাটতো, অপর পাশে কাটতো না, এক পাশে ছোট করে রাখতো আর এক পাশে বড় করে রাখতো। তো নারীরা বনি ইসরাইলের নারীরা এটা ধারণ করে নিয়েছিল, দেখেই বনি ইসরাইল ধ্বংস হয়েছে। সুতরাং তোমরাও ধ্বংস হবা,
হাদিসে বলা হয়েছে। দেখেন ফ্যাশন, বাচ্চা, ছোট বাচ্চা চুলটা একটু এদিকে কাটতে হবে, এদিকে কাটতে হবে, না হলে কেমন দেখা যায় না। এই পরামর্শ কে দিছে আপনাকে? আপনার নারী। আমরা এই ক্ষেত্রের মধ্যে পড়ে গেছি। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ হয়েছে, হয় চুল মাথা মুন্ডন করবা পুরাটা, একটা চুল বাকি রাখবা না, অথবা যদি মাথা মুন্ডন না করো তাহলে পুরা চুলই রেখে দিবা, যেমন আছে তেমন, আগাগোড়া সমান, হয় কাটবা পুরোটাই আর না হলে পুরাটা কাটবা। রাসূলের আদেশ ছিল। এরপরে জাহিলি যুগের আরেকটা প্রথা ছিল, বাচ্চা যখন হতো, শিশু বাচ্চা, তখন তিনারা হলুদ রং পানিতে মিশিয়ে বাচ্চাকে চুবাইতো। মানে হলুদ রং বাচ্চাকে চুবাইতো, পানিতে চুবাইতো, বা পানি হলুদ রং বাচ্চা শরীরে মাখত। এজন্য আল্লাহ তাআলা এই বিধানটা পরিবর্তন করার জন্য তিনি আয়াত নাযিল করেছেন সূরা বাকারার 138 নম্বর আয়াত, সিবাগাতাল্লাহ, তোমরা আল্লাহর রঙের তোমাদের রং আল্লাহর রঙে যেন হয়, আল্লাহর রঙে রাঙাও তোমাদের জীবন। সিবাগাতাল্লাহ, যেভাবে তোমাদেরকে আল্লাহ রাঙিয়েছেন, যেভাবে তোমাদেরকে আল্লাহ সৌন্দর্য বানিয়েছেন, যেভাবে আল্লাহ তোমাদেরকে বলেছেন আল্লাহর রঙে রাঙান্বিত হও, তোমরা নিজেকে রাঙাও। ওমান আহসানু মিনাল্লাহি সিবাগা, আল্লাহর চাইতে উত্তম রং, আল্লাহর চাইতে সুন্দরতম রং আর কোন জিনিসের মধ্যে নেই। যেটা আল্লাহ রং করে দিয়েছেন এর চাইতে সুন্দর আছে নাকি? ওই যে মেয়েরা এনে দেয়, তারপর গ্রো তোলে, কত কিছু আল্লাহ যে সুন্দরতম দিয়েছে, এটা তাদের কাছে ভালো লাগে না, আরো সুন্দর করে সাজাতে চাই, তো সবগুলো নিষেধ। এরপরে ওয়ানাহনু লাহু আবিদুন, এবং আল্লাহর জন্য তোমরা ইবাদত করো, আল্লাহর গোলাম হও। তাহলে জাহিলি যুগে সন্তান যখন হতো, তিনারা কজাহ করতেন বাচ্চাদের, কিছু অংশ চুল রাখতো আর কিছু অংশ চুল রাখতো না। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছেন ইসলাম আসার পর। হাদিসে বলা হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলাম পাইছেন তখন আমাদেরকে বলছেন যে তোমরা সন্তানের মাথা মুন্ডন করে দিবা। এরপরে বলা হচ্ছে যে ওয়ানুনাত্তিহু বিজাফরান, এবং জাফরান দিয়ে তোমরা তোমাদের সন্তানের মাথাটা মুছে দিবা, সুগন্ধি দিয়ে। তারা করতো কি দিয়া? ওই যে পশু কুরবানি আকিকা দিত, ওই পশুর রক্ত মাথায় না লাগাইতো। আর আল্লাহ বিধান করে দিছে না, রক্ত না, জাফরান সুগন্ধি জাতীয় জিনিস দিয়ে মাথা মুছে দাও। আকিকা শুধু আমি দিচ্ছি, কিন্তু আকিকার মধ্যে আমার শিক্ষা কি আছে আমরা অনেকে জানি না। এই আকিকার মধ্যে কত কিছু যে লুকিয়ে আছে। সমস্ত ফিতনা থেকে আপনাকে দূরে থাকতে হবে, ফিতনার বিরোধিতা করতে হবে, জাহিলিয়াতের ধ্বংস করতে হবে আপনার। আচ্ছা, এরপরে আরেকটা হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াকানা আহলাউল জাহিলিয়াতি ইয়াজআলুহু কুতনাতান ফি দামিল আকিকাতি ওয়া ইয়াজআলুনাহু আলা রাসিস সাবি। তিনি বলছেন জাহিলি যুগে যখন সন্তানের জন্য পশু আকিকা দেওয়া হতো, ওই পশুর রক্ত তুলা দিয়ে ভরে, অর্থাৎ তুলার মধ্যে ভরাতো রক্তটা, তুলা দিয়ে রক্ত ভিজাতো, তারপর শিশুর মাথায় এনে মুছে দিত। যখন এই সিস্টেম ছিল, এই ব্যবস্থা ছিল, ফাআমারুন নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করলেন, আইয়ুজআলা মাকানাদ দামি খুলুকান, তোমরা জাফরান সুগন্ধি জাতীয় জিনিস দ্বারা তোমাদের সন্তানের মাথা কি করো? মুছে দাও। রাসূলের আদেশ ছিল এটা। আচ্ছা, তাহলে আমরা আকিকা জাহিলি যুগে কেমন ছিল এবং ইসলাম কেমন দিয়েছে জানতে পারলাম। এরপর আরেকটা বিষয়, আরেকটা জাহিলি যুগে ছিল, ইন্নাল ইয়াহুদা তাউক্কু আনিল গুলাম ওয়ালা তাউক্কু আনিল জারিয়া। ইহুদিরা যখন ছেলে সন্তান হইতো তখন ছেলে সন্তানের জন্য আকিকা করত, কিন্তু নারী যদি হয়েছে, মেয়ে সন্তান যদি হয়েছে, তাহলে আকিকা করছে না, মেয়ের জন্য আকিকা দিছে না, তারা ছেলের জন্য আকিকা দিছে, নারীকে বঞ্চিত করছে। সেই জায়গায় ইসলাম কি করলো, অর্থাৎ আল্লাহ তাআলা কি করলো, ফাউকু আনিল গুলামি শাতাইন, ছেলে যদি হয় দুইটা দিবা ছাগল, ছেলের জন্য কয়টা নির্ধারণ করছে? দুইটা আকিকা করবা। ওয়া আনিল জারিয়াতি শাতুন, এবং মেয়ের জন্য একটা ছাগল আকিকা দিবা। তাহলে নারীকেও কি করছেন? ইসলাম বঞ্চিত করছেন। আগে ইহুদিরা কি করছে? বঞ্চিত করে রাখছে, জাহিলি যুগে বঞ্চিত করে রাখছে, নারীদের কোনো মূল্য, কোনো অধিকার ছিল না। তাহলে জাহিলি যুগে এই প্রথা ছিল, মেয়েদের জন্য আকিকা করতো না, ছেলেদের জন্য করতো। আমাদের সমাজে
দেখবেন ছেলে হইলে মাশাআল্লাহ মিষ্টি খাওয়ায়, মুখে হাসি ফুটে, আল্লাহর দান এটা। আর মেয়ে হলে মাশাআল্লাহ মুখে এতটাই চিপা হয়, এতটাই অন্ধকার হয়, না জানি সে মানে এতটাই কষ্টের মধ্যে আছে, বছর কি বছর সময় গেছে না খায় আছে। মেয়ে হলে অবস্থা। ভালো করে শুনুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কোরআনের মধ্যে বলছেন, ছেলে হলে যাদের মুখ খুশি থাকে, মেয়ে হলে যাদের অন্ধকার থাকে মুখ, তারা সরাসরি কাফের হয়ে যাবে। কারণ এটা জাহিলি যুগের আছে। মেয়ে হয় ছেলে হয় না কেন? মেয়ে এটা তো কুফা, এটা তো কোনো ছেলে জন্ম দিতে পারতেছে না, ছেলে নাই। সন্তান কি কোনো নারী পুরুষ দেয়? সন্তান দেয় কে? আল্লাহ দেয়। তো সেখানে আমি নারীকে কেন দোষ দিব? 5টা মেয়ে হয়েছে, এখন ছেলে হয় না। পরে কি দেখা যাচ্ছে, সমাজ নানান তেমন কথা বলছে যে এই বউ তো কুফা, আরেকটা বিয়া কর। মোহতারাম হাজিরিন, ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা জানেন না? তিনি সন্তান পাইছেন কখন? 80 বছর পর। তাহলে আকিকা আপনাকে যে ইসলাম বিধান করছেন সেগুলো আপনাকে মেনে চলতে হবে। এবার আসুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমারও তিনি আদেশ করছেন বিতাসমিয়াতিল মাউলুদি ইয়াউমা সাবিহি ওয়া ওয়াদউল আদা আনহু ওয়াল আকি। তিনি বলছেন, যদি তোমাদের সন্তান হয় তাহলে 7ম দিনের মাথায় তোমরা সুন্দরতম একটা নাম রাখবা। কি নাম রাখবা? সুন্দরতম একটা নাম রাখবা। এরপরে বলা হচ্ছে তার কষ্ট দূর করবা। তার কষ্ট দূর করবা। এই কষ্ট দূরের ব্যাখ্যা হচ্ছে 2টা। একটা হচ্ছে সন্তান যখন 7ম দিন হয় তখন তার মাথার চুল ফালাবেন, তার নখ কেটে দিবেন, এটা একটা কষ্ট। দ্বিতীয় কষ্ট হচ্ছে আকিকার মাধ্যমে সন্তানের যাবতীয় বালা মুসিবত দূর করা। ওই যে দেখবেন বাপ ছেলের দেখতে পারে না, সম্পদ থেকে বঞ্চিত করে, খালি গাইয়া খালি মারে, তালাশ করে দেখেন ওই বাপ ওই সন্তানের জন্য খুব আকিকাই করে। মেয়েকে বিয়ে দিচ্ছে, স্বামী মারে, স্বামীর কোনো শান্তি নাই, তালাশ করে গিয়ে দেখেন ওই বাপ ওই মেয়ের জন্য আকিকাই করে। অথচ হাদিসে কি বলা হচ্ছে? আল্লাহ রাসূল বলছে কি, তোমার সন্তানের কষ্ট বিপদ বালা মুসিবত সব দূর করো এই আকিকার মাধ্যমে। 20 বছর পরে আকিকা দিছে, ওই যখন আকিকা দেয় তারপরেও কিছুটা মিল হয় বা মিল হয় না। অথচ আল্লাহর আদেশ কি ছিল? 7ম দিনে তোমরা সন্তানের জন্য আকিকা করো। এই জন্য সন্তানের তোমাদের কষ্ট দূর হবে, সন্তানের হক তোমরা আদায় করবা। আকিকা কি জানেন? আকিকা হচ্ছে আপনার জান্নাত এবং জাহান্নামের মাধ্যম। আপনার জান্নাত এবং জাহান্নাম মাধ্যম টিকে আছে আকিকার মাধ্যমে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিনি আদেশ করছেন, কেন আদেশটা করছেন? ক্বালা, তিনি বলছেন, কুল্লু গুলামিন রাহিনাতুন বিআতীকাতি তুযবাহু আনহু ইয়াওমাস সাবি'। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশটা এই জন্যই করছেন, প্রত্যেকটা সন্তানকে আল্লাহ তাআলা বান্দার কাছে রাখেন বন্ধক হিসাবে। মানে আমাকে আল্লাহ একটা সন্তান দিয়েছে, আমার না, আল্লাহ আমার কাছে বন্ধক হিসেবে রাখছে। আমি যদি কাউকে কোনো কিছু বন্ধক হিসেবে রাখি, ওর দায়িত্ব হচ্ছে আমার সম্পদটা খুবই সতর্কতার সাথে রাখা এবং তাকে দেখি সাক্ষাৎ রাখা, কোন রকম ভাবে যেন কোন রকম উল্টাপাল্টা না হয়। তো আল্লাহ তাআলা আল্লাহর সন্তানটা যে আমাকে দিয়েছেন, এই সন্তানটা আমার কাছে বন্ধক রেখেছেন। আমি যদি ভালো ব্যবহার করি তাহলে এর বিনিময় পাবো আল্লাহর কাছে। এর বিনিময় কি? আল্লাহ কিয়ামতের দিন জিজ্ঞাসা করবে যে আমি তোমার কাছে আমার বন্ধকটা রেখেছিলাম, কতটুকু হক আদায় করেছিলাম। যদি হক আদায় করে থাকেন তাহলে ওই সন্তানের বিনিময়ে আপনি জান্নাতে যেতে পারবেন। আর যদি হক না আদায় করে তাহলে ওই সন্তানের বিনিময় কি? জাহান্নামে যাবে। সন্তান তো জাহান্নামে যাবে, আপনিও জাহান্নামে যাবেন। এই জন্য কোরআনে বলা হয়েছে, সন্তান কিয়ামতের দিন বাবার বুকে পা দিয়ে জাহান্নামে প্রবেশ করবে। কেন? ওই সন্তান আল্লাহ আপনার কাছে আল্লাহ রাখছিল, বন্ধক রাখছিল, আপনি আদায় করেননি। তাহলে আকিকা এই জন্য করতে হয়। প্রত্যেকটা মানুষ সন্তানকে আকিকা দিবে বাপ মা। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিকার জন্য পশু নির্ধারণ করছেন। এই পশুর বন্টনের কথা বলে দিই। আমাদের সমাজে এটাও ফিতনা। জাহিলি যুগে যখন সন্তানের পশু আকিকা করা হতো,
তখন পরিবারের আত্মীয় স্বজন, পরিবারের যে আকিকা করতো সে খেতে পারতো না। আসলে এখন আমরাও এই একই পথে হাঁটতেছি, আমরাও বলি যে পরিবারের কেউ খাইতে পারবে না আর সবাই খেতে পারবে, এটা কি গরিব মিসকিনের হবে। অথচ আকিকা এবং কুরবানি আর হাদি, হজে যারা কুরবানি দেয়, এই তিনটা বিধান একই রকম, বস্তু বন্টনের ক্ষেত্রেও একই রকম। নিজে খাওয়া, পরিবারকে খাওয়া, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে খাওয়া, সমাজ মানুষকে খাওয়া, আল্লাহ বিধান করে দিয়েছেন। মোহতারাম হাজির, আকিকার সম্পর্কে আমি কথা বলে এই জন্যই বলছি, গতকাল কুরবানি দিতে আমি আকিকা করছি, আকিকার পশু জবাই দিছি। তো যারা দিছেন তো দিছেনি, আমি বলি আকিকা দেওয়ার জন্য একটা নির্দিষ্ট দিন করবেন না। আল্লাহ নির্দিষ্ট দিন দিয়েছেন, আপনি দিতে পারেন নাই, পরে যে কোনো সময় দিবেন। আর আকিকাকে কখনোই কুরবানির সাথে সম্পৃক্ত করবেন না, যদি করেন এটা বোকামি হবে। দেখতে হবো একই, দেখতে একই। কুরবানি যেরকম আমরা জবাই করি, আকিকার ক্ষেত্রে জবাই করা বলা হয়েছে। কুরবানির গোশত যেমন আমরা বন্টন করি, আকিকার গোশত বন্টন করা বলা হয়েছে, হুবহু এক, কিন্তু বিধানের ক্ষেত্রে ভিন্ন। যেমন জোহরের নামাজ পড়ি, এর আগে 2 রাকাত সুন্নত করি, নামাজ কিন্তু দেখতে একই রকম, কিন্তু বিধানের মধ্যে পার্থক্য রয়েছে। এরকম তো কুরবানির সাথে আকিকা কখনোই সম্পৃক্ত করবেন না। এখন কত মাসলা বের হয়েছে যে হুজুর কুরবানির সাথে কি আকিকাও দেওয়া যায় কিনা, অনেকে দেয়। আবার আরেকটা মাসলা বের হয়েছে, যদি কুরবানি 5 জনে দেয়, 2 জনে যদি আকিকা দেয় তো সমস্যা নেই, হবে। 2 জন আকিকা আর 3 জন কুরবানি, পশু কাটা একটা। কত ফেতনা! আকিকাকে আকিকার জায়গায় রাখবেন, কুরবানিকে কুরবানির জায়গায় রাখবেন, দুটো কখনোই সম্পৃক্ত করবেন না। এটা আল্লাহ তাআলা আমাদেরকে সহজ করে দিয়েছেন। যদি সহজটা গ্রহণ না করেন, ওই যে তারা যেরকম জাহিলি যুগের লোকেরা যেরকম ফেতনার মধ্যে পড়ে আসিল, আপনারা ফেতনার মধ্যেই পড়বেন। সহজটা নিচ্ছেন না আপনি। তারপরে গরু দিয়ে আমরা আকিকা দিই, জানের বদলে জান দিতে বলছেন আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে, ইসমাঈল আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাম জবাই করতে চাইছিল, জান কয়টা? একটা। আল্লাহ একটাই পশু বানাইছে, জানের বদলে জান দেন। আল্লাহ কোরআনে বলছেন, তুমি জান নিতে চাইছো, জানের মধ্যে জান দেন। তো একটা গরুর মধ্যে জান কয়টা থাকে? একটা গরু দিয়ে আমরা 60 জনের আকিকা করতেছি, জান কয়টা থাকে? একটা জান। যদিও এখনকার আমরা ফতোয়া পাইছি বা ফতোয়া দেয় আলেমরা, 7 জন যেহেতু শরীক হওয়া যায়, তাহলে আকিকাও চলবে। পাইছে কোথায়? আকিকার বিধান কি এটা ছিল? ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি আকিকার বিষয়ে একটা অধ্যায় লিখে গেছেন, জানের বদলে জান দাও, ছেলে হলে 2টা দাও, মেয়ে হলে কি 1টা দাও, কি দাও? ছাগল দাও। তো আমরা আকিকা সম্পর্কে ভালো করে জানবো, ভালো করে বুঝবো, এবং আকিকা যেটা আল্লাহ নির্ধারণ করছেন, যেভাবে নির্ধারণ করছেন সেভাবে করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমরা যারা সুন্নাত করি সুন্নাত করি। স্যার কি মাস্টার কি না না, এটা ফার্স্ট স্যার, এটা ফার্স্ট। কি করলেন? অনেক ফার্স্ট 10 মিনিট স্যার। স্যার কথা বলবেন না নামাজের পরে? আচ্ছা, আরেকটা বিষয়, আমি একটা বিষয় বলে শেষ করেছি। আমি এর আগে যতবার জুম্মা নামাজ পড়াইছি, অনেক সময় নিয়ে সময় গেছে, 10 মিনিট, 5 মিনিট, 10 মিনিট সব সময় গেছে। 40-এ আমার বয়স শেষ করছি, এরকম সময় গেছে। অনেক অনেক কথা বলছে, অসুবিধা নেই। আমি আগামী জুমা থেকে একেবারে আমরা 1:30টায় নামাজ পড়ব, আর সময় 1 মিনিট এই দিক সেদিক যাবেন, ঠিক 1:30টায় আমরা নামাজ পড়ব, জুমার নামাজ ইনশাআল্লাহ।